একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কাঠুরিয়া। এই কাঠুরিয়াটির প্রতিদিনের কাজ ছিল প্রত্যেক দিন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ কাটা এবং সেই কাঠ বাজারে বিক্রি করে তা দিয়ে প্রত্যেক দিনের সংসার চালানো। আজকেও প্রতিদিনের মতো সেই কাঠ কাটার জন্য জঙ্গলে বেরিয়েছে। যা যা যা, সর্বনাশ হয়ে গেল। কুড়ুলটা আমার একমাত্র সম্বল, সেটাই জলে পড়ে গেল। যা, এখন আমি কি করেই বা কাঠ কাটবো, কি বা বাজারে বিক্রি করব। আর বাড়িতে গেলে যে ওরা আমার অপেক্ষায় বসে আছে, চাল ডালি বা বাজার থেকে কি করে কিনবো। নদীতে নেমে একবার বরং দেখি কুড়ুলটা পাই নাকি। কুড়ুলটা না পেয়ে কাঠুরেটির মন খারাপ হয়ে গেল। সে নদীর ধারে চুপ করে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কুড়ুলটিকে খুঁজে না পেয়ে কাঠুরেটির মনে নানান চিন্তাভাবনা আসতে থাকে। সে ভাবতে থাকে আজকের দিনে তার ছেলেমেয়েরা কি খাবে, কুড়ুলটি না পেলে তার আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে চলবে। এই একমাত্র কুড়ুলটি ছিল তার অবলম্বন, যেটি দিয়ে সে প্রতিদিন কাঠ কেটে বাজারে কাঠ বিক্রি করে সংসার চালাতো। তারপর, তুমি কে বাছা? নদীর ধারে এমন করে বসে বসে কাঁদছো কেন? কি তোমার মনের দুঃখ আমাকে বলো, আমি সব দুঃখ দূর করে দেব। তুমি নিশ্চিন্তে আমাকে বলতে পারো তোমার কান্নার কারণ। এবার তোমার কান্না বন্ধ করো বাছা। তোমার মনের কথা আমাকে নিশ্চিন্তে খুলে বলতে পারো। তুমি কে দেবী? আমার কান্নার কারণ শুনতে চাইছো? তুমি জানো আমি কেন কাঁদছি? আমি এক গরিব কাঠুরিয়া দেবী। আমি প্রত্যেক দিন জঙ্গলে কাঠ কাটতে আসি এবং সেই কাঠ বাজারে বিক্রি করে আমি প্রত্যেক দিনের সংসার চালাই। কিন্তু আজকেও এসেছিলাম এই নদীর ধারে কাঠ কাটতে। হাত ফসকে আমার একমাত্র কুড়ুলটি এই নদীর জলে পড়ে যায়। আমি বহুক্ষণ খুঁজেছি দেবী, আমি কিন্তু কুড়ুলটিকে খুঁজে পাইনি। তাই আমি এখন কিভাবে কাঠ। দেখো তো কাঠুরিয়া বাছা, এই কুড়ুলটি তোমার কিনা? এ কুড়ুল তো সোনার কুড়ুল দেবী, এ কুড়ুল তো আমার নয়। আমার কুড়ুল তো লোহার কুড়ুল। আমি যে কুড়ুল দিয়ে এত বছর কাঠ কেটে সংসার চালাচ্ছি, ছেলে মেয়েদের খাওয়াচ্ছি পড়াচ্ছি, আমি সেই কুড়ুলটিকে ভালো করে চিনি দেবী। এ কুড়ুল আমার নয়, এ কুড়ুল সোনার কুড়ুল। আমার ছিল লোহার কুড়ুল। তুমি কি খুঁজে দিতে পারবে দেবী? আমার ভীষণ উপকার হয়। আমি যে ওই কুড়ুল ছাড়া সংসার চালাতে পারবো না, জঙ্গলে কাঠ কাটতে পারবো না। দাও না খুঁজে দেবী আমার কুড়ুলটা। আচ্ছা দেখো তো বাছা, এই কুড়ুলটা তোমার কিনা? না দেবী, এই কুড়ুলটিও আমার নয়। এই কুড়ুলটি রূপোর কুড়ুল। আমি যে তোমাকে বললাম না একটু আগে, আমার কুড়ুলটি ছিল লোহার কুড়ুল। আমি আমার কুড়ুলটিকে খুব ভালো করে চিনি, কারণ ওই কুড়ুলটি আমি বহু বছর ধরে ব্যবহার করে আসছি। আমি ঠিক চিনতে পারবো আমার কুড়ুলকে। দাও না দেবী, আমার কুড়ুলটা খুঁজে, খুব উপকার হয় দেবী। আমি ওই কুড়ুলটি ছাড়া আমার ছেলে মেয়েদের যে মানুষ করতে পারবো না দেবী। দাও না খুঁজে দেবী আমার ওই লোহার কুড়ুলটি। আচ্ছা এবার দেখো তো এই কুড়ুলটি তোমার কিনা? এই তো আমার কুড়ুল দেবী, এই কুড়ুলটি আমার দেবী।
দয়া করে আমাকে এই কুড়ুলটি দিয়ে দাও দেবী, এই কুড়ুলটি আমার, আমি সত্যি বলছি। এই কুড়ুলটি দিয়েই আমি এত বছর কষ্ট করে জঙ্গল থেকে কাঠ কেটে কাঠ বাজারে বিক্রি করে সংসার চালিয়ে এসেছি, আমি আমার ছেলে মেয়েদের মানুষ করে এসেছি। বিশ্বাস করো দেবী, আমি মিথ্যে বলছি না। এই কুড়ুলটি আমার কুড়ুল, এটিই আমার সেই হারিয়ে যাওয়া লোহার কুড়ুল, যেটি আমি আজকে সকালবেলায় বেরিয়েছিলাম নিয়ে জঙ্গলে কাঠ কাটার জন্য। এই কুড়ুলটিই আমার নদীতে পড়ে গিয়েছিল দেবী। জলদেবী কাঠুরিয়ার সততায় মুগ্ধ হয়ে সবকটি কুড়ুলই তাকে দিয়ে দিল। কাঠুরিয়া কুড়ুলগুলি হাতে পেয়ে অত্যন্ত খুশি, দেবীকে ধন্যবাদ জানালো এবং বলল, দেবী, হয়তো এতদিনে তোমার আশীর্বাদে আমার দারিদ্রতা চিরদিনের মতো ঘুচে গেল। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। দেবী, তুমি আশীর্বাদ করো আমি যেন আমার ছেলে মেয়েদের ঠিক মতো মানুষ করতে পারি। দেবীকে ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে থেকেও বেশি বেশি করে লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে দিও, কারণ একটি শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব আমাকে আরও ভালো মানের কার্টুন ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।